আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাতিঘর নায়ক স্থিতিশীলতার বিস্ময়কর প্রতিচ্ছবি হিসেবে অভিহিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আলোকবর্তিকা, বীর নায়ক এবং স্থিতিশীলতার বিস্ময়কর প্রতিচ্ছবি হিসেবে অভিহিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। এরপর জানাবো, বাংলাদেশে দিল্লিপন্থীরা আর স্থান পাবে না বললেন মাহফুজ আলম। জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে দিল্লিপন্থীরা আর সুযোগ পাবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। আজ নিজ জেলা লক্ষ্মীপুর যাওয়ার পথে চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় এমন মন্তব্য করেছেন মাহফুজ আলম। এদিকে আনসারুলও কম যান না এস আলমের চেয়ে, লুটেছেন ব্যাংকের ২,০০০ কোটি টাকা। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ফুফাতো ভাই আনসারুল করিম চৌধুরী সেপ্টেম্বর মাসে ইউএস বাংলার একটি ফ্লাইটে দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি সে সময় তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর অভিবাসন পুলিশ অর্থ পাচারের আইনের মামলায় তাকে পাঠানো হয়। জানাবো, টঙ্গীতে ছিনতাইকারীর উৎপাত, অবরোধ তুলে পুলিশ শিক্ষার্থী একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত। গাজীপুরের টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এদিকে ঢাবিতে ভর্তি পরীক্ষার্থীদের যেসব সহযোগিতা করছে ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইনস্টিটিউটের ইউনিট ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য ঢাবি ছাত্র শিবিরের পক্ষ থেকে ৬টি ইনফরমেশন বুথ ও ৩টি গার্ডিয়ান লাউঞ্জ বসানো হয়েছে। আজ ঢাবি ছাত্র শিবিরের প্রচার সম্পাদক ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। এবং সর্বশেষ জানাবো, ৩ প্রেসিডেন্টকে পাশে চান ডোনাল্ড ট্রাম্প, বিপদে ভারত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতি ও নিরাপত্তা বিষয়ে কাজ শুরু করেছেন। তিনি চীন, রাশিয়া ও উত্তর কোরিয়াকে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে পাশে চাইছেন। মূলত বাণিজ্য, ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে চুক্তি করতে দেশগুলোর প্রেসিডেন্টের সঙ্গে কাজ শুরু করতে চান ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাতিঘর নায়ক স্থিতিশীলতার বিস্ময়কর প্রতিচ্ছবি হিসেবে অভিহিত ডক্টর ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আলোকবর্তিকা বা বীর ও স্থিতিশীলতার বিস্ময়কর প্রতিচ্ছবি হিসেবে নায়ক হিসেবে অভিহিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার রাতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় যোগদান পর্ব শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে দাভোস ত্যাগ করেছেন। ডক্টর শফিকুল আলম বলেছেন, একটি বিষয় স্পষ্ট ছিল, হাসিনার পতনের পরই ছাত্ররা সবচেয়ে বড় যে সিদ্ধান্ত নিয়েছিল তা ছিল অধ্যাপক ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে রাজি করানো, আর এটাই সব পার্থক্য তৈরি করেছে। শুক্রবার বিকেলে দাভোসের সভা শেষে বেশিরভাগ বিশ্ব নেতা ও সরকারি বেসরকারি খাতের নেতারা নিজ নিজ দেশে ফিরে যান। বাংলাদেশে দাভোসের মিশনের একটি উচ্চ মর্যাদার সমাপ্ত হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেছেন, প্রধান উপদেষ্টা তার ছোট দাভোস প্রতিনিধি দল মাথা উঁচু করে দেশে ফিরেছেন। অধ্যাপক ডক্টর ইউনূস রাষ্ট্রপ্রধান, প্রধান নির্বাহী কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে ৪৭টি বৈঠক করেছেন। আলম বলেছেন, শীর্ষ ইউরোপীয় নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকার এবং সংস্কার কর্মসূচিকে দৃঢ়ভাবে সমর্থন করছেন। প্রেস সচিব বলেন, বিপ্লব পরবর্তী মাসগুলোতে দেশের সম্ভাবনা এবং স্থিতিশীলতা সম্পর্কে শীর্ষ বেসরকারি কোম্পানিগুলো আশ্বস্ত এবং
এবং সর্বশেষ অর্থনৈতিক পরিসংখ্যান দেখে তারা মুগ্ধ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নিতে বিশ্বের সেরা কয়েকটি সংবাদ মাধ্যমের শীর্ষ সাংবাদিকরা ধারাবাহিক চেষ্টা করছেন। তিনি বলেছেন, ভারতীয় সংবাদ মাধ্যম আউটলেটগুলো অপপ্রচারের বিষয়ে কেউ মাথা ঘামাচ্ছে বলে মনে হয় না। ভারতীয় মিডিয়া তাদের রাজনৈতিক প্রভুদের জন্য যে নোংরা কাজ করে, যে সম্পর্ক তারা দেশের মানুষকে খুব খারাপ ভাবিয়ে তুলেছে, সে ব্যাপারে মানুষ সচেতন হয়ে উঠেছে। শফিকুল আলম আরও বলেছেন, যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকীর কাহিনী শেখ হাসিনার বিশাল ডাকাতির গল্পে কিছু অতিরিক্ত স্তর যুক্ত হয়েছে। শেখ হাসিনার স্বৈরশাসনের সময় কী ধরনের লুণ্ঠন ও লুটপাট হয়েছে তা পাশ্চাত্য গণমাধ্যমে এখন সবাই জেনে গেছে। অধ্যাপক ডক্টর ইউনূস তথ্য জালিয়াতি নিয়েও কথা বলেছেন এবং একনায়তন্ত্রের সময় বিশ্বকে অন্ধ থাকার জন্য দোষারোপ করেছেন। আজ সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা ঢাকায় অবতরণ করবেন। বাংলাদেশে দিল্লিপন্থীরা আর স্থান পাবে না, মাহফুজ আলম। জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে দিল্লিপন্থীরা আর সুযোগ পাবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। আর শনিবার ২৫শে জানুয়ারি নিজ জেলা লক্ষ্মীপুরে যার পথে চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় এমন মন্তব্য করেন মাহফুজ আলম। মাহফুজ আলম বলেছেন, এদেশে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো সুযোগ নেই। যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে ফ্যাসিবাদ ফিরে আসবে। আমরা বিএনপি, জামাত এবং সব ধরনের প্রতিনিধি দলের সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ব্যবস্থাকে উৎখাত করব ইনশাআল্লাহ। হাসিনা যে সব প্রতিষ্ঠানকে ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেগুলো সংস্কার না করে নির্বাচন দিলে প্রতিষ্ঠানগুলো থেকে যাবে। এসব প্রতিষ্ঠান থেকে গেলে মানুষ কখনোই বৈষম্য নিপীড়ন মুক্ত হতে পারবে না। তাই সংস্কার কমিশনের দেয়া প্রতিবেদন সব রাজনৈতিক এবং অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন দিয়ে রাজনৈতিক পথ পরিবর্তন করা হবে। মাহফুজ আলম বলেছেন, এদেশে বাংলাদেশপন্থীদের হাতে থাকবে, বাংলাদেশে দিল্লিপন্থীদের আর কোনো স্থান হবে না। উল্লেখ্য, লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আজ শনিবার নাগরিক সংবর্ধনা দেয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারকে উপদেষ্টা মাহফুজ আলম আবদুল্লাহকে। আনসারুলও কম যান না, এস আলমের চেয়ে লুটেছেন ব্যাংকের ২,০০০ কোটি টাকা। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ফুফাতো ভাই আনসারুল করিম চৌধুরী সেপ্টেম্বর মাসে ইউএস বাংলার একটি ফ্লাইটে দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি সে সময় তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর অভিবাসন পুলিশ অর্থ পাচারের আইনের মামলায় তাকে আটক করা হয়েছে। এখন কারাগারে। প্রায় ২.৫ মাস ধরে তিনি ছিলেন চট্টগ্রাম কারাগারে। সে সময় সেখানে বিলাসী জীবনযাপনও করেছিলেন বলে এমন অভিযোগ রয়েছে। জামিনের পর এখন তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা আছেন বলে সূত্র জানিয়েছে। শুধু অর্থ পাচারের মামলাই নয়, তার বিরুদ্ধে রয়েছে অস্তিত্বহীন প্রতিষ্ঠান দেখিয়ে ১,৯৭০ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ। পাশাপাশি একইভাবে করোনাকালীন প্রণোদনা হিসেবে অস্তিত্বহীন প্রতিষ্ঠান দেখিয়ে নিয়েছেন ১৭০ কোটি টাকা। খাতুনগঞ্জে তার নামে দুটি প্রতিষ্ঠানের কথা হলেও ডেটাবেস সফটওয়্যার এসআইডুকা যাচাই করে আনসারুলের প্রতিষ্ঠানগুলোর নামে কোনো ধরনের পণ্য আমদানি রেকর্ড খুঁজে পাননি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কর্মকর্তারা। এসব অভিযোগের বিষয়ে পক্ষপাত সমর্থন জানতে আনসারুলের ব্যবহৃত নম্বরে বহুলবার কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেছেন, আনসারুল দেশের বাইরে চলে গেলে এই ঋণগুলো আর উদ্ধার করা সম্ভব না। আবারও সেই মন্দ ঋণের কাতারে যুক্ত হবে এই অর্থগুলো। উঁচু হবে মন্দ ঋণের পাহাড়। জমি কেনায় মধ্যস্থতা সহ বহু প্রতিভা। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘকাল ধরে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ব্যক্তিগত সহকারী আকিজউদ্দিনের সঙ্গে মিলে কাজ করতেন আনসারুল করিম চৌধুরী। তার নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই টাকা ব্যবহার করত এস আলম গ্রুপ। এর বিনিময়ে কিছু ভাগ দেয়া হতো আনসারুলকে। তবে এস আলম গ্রুপের জালে জড়ানোর আগে তিনি নিজেও ব্যবসা করতেন। পশ্চিম পটিয়ার শিকলবাহা এলাকায় এহসান স্টিলের সঙ্গে একসময় ব্যবসায়িকভাবে যুক্ত ছিলেন আনসারুল। পরে এহসান স্টিলের নামে ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ কৌশলে বের করে নেওয়া হয়। এস আলম গ্রুপের নেওয়া প্রয়োজনীয় যাদের ব্যবহার করত তাদের মধ্যে কারো কারো নামে জমি বাড়িও কিনত। পরে সেই বাড়িগুলো জমি ও ব্যাংকে বন্ধক রেখে বিপুল পরিমাণ ঋণের টাকা হাতিয়ে নেওয়া হতো। সেই ফাঁদের অংশ হিসেবে আনসারুলের নামেও চট্টগ্রামের কাল
সালামিয়া বাজার এলাকায় একটি বড় বাড়ি কেনা হয়েছিল বলে গুঞ্জন রয়েছে। টঙ্গীতে ছিনতাইকারীর উৎপাত, অবরোধ তুলে পুলিশ ও শিক্ষার্থী একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত। গাজীপুরের টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার বেলা 11:30টায় টঙ্গী স্টেশন রোড এলাকায় শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ করে দেয়। টঙ্গীতে বসবাস করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে আধা ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। মহাসড়কে বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপকমিশনার মেহেদী হাসান দীপুর টঙ্গী জোনের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, প্রতিদিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীবাজার এলাকা থেকে টঙ্গীর গাজীপুরা পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত কয়েকদিনে অন্তত ২০ জন শিক্ষার্থী এই মহাসড়ক ব্যবহার করায় টঙ্গী এলাকায় ছিনতাইয়ের কবলে পড়ে। পুলিশ ছিনতাই প্রতিরোধে ব্যর্থ, তাই আজ শতাধিক সাধারণ শিক্ষার্থীরা মহাসড়কে বিক্ষোভ করছি। পুলিশ ছিনতাই বন্ধে ব্যর্থ হলে শিক্ষার্থীরা মহাসড়কে ফের কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেবে বলেও জানান তারা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপকমিশনার টঙ্গী জোন মেহেদী হাসান দীপু বলেন, ছিনতাই বন্ধে শিক্ষার্থীরা আমাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন। ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে পুলিশ কয়েকটি টহল টিম কাজ করছে। ছাত্রদের পক্ষ থেকে জানিয়েছে, ছিনতাই বন্ধে ছাত্ররাও পুলিশের সাথে মহাসড়ক ও বিভিন্ন এলাকায় কাজ করবেন।